नमस्कार बंधुरा आज के आमी एक दुर्दान्त स्वादेर एकदम मुखे लेगे थाकार मतो झिंगे बाटार रेसिपि आपनादेर संगे शेयर करब। तार जोन्नो एखाने आमी झिंगे निये नियेछि 500 ग्राम और झिंगेटाके एइभाবে आमी छाड़िए छोटो छोटो करे टुकरो करे नियेछि। আর আপনারা যখন ঝিঙে বাটাটা বানাবেন অবশ্যই একটু কচি দেখে ঝিঙেটা নেবেন, তাতে কি হবে ঝিঙে বাটাটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর এইরকম যদি ঝিঙে বাটা থাকে তাহলে কিন্তু গরম ভাতের সঙ্গে আর কোনো কিছু লাগবে না, এতটাই সুস্বাদু হয়। আপনারা হয়তো আমার থেকে ভালো ঝিঙে বাটা বানাতে পারেন, কিন্তু আমি কিভাবে ঝিঙে বাটাটা বানাই তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি এই ঝিঙে বাটার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন রান্নাটা শুরু করা যায়। ঝিঙেটা প্রথমে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। আপনারা চাইলে ঝিঙেটাকে একটুখানি জলে কিন্তু ভাপিয়েও নিতে পারেন। আমি কাঁচা ঝিঙেটাই মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব, কেন ঝিঙে কিন্তু খুবই নরম জিনিস। এখানে আমি মিক্সির জার নিয়ে নিয়েছি, আমি মিক্সিতে করছি, আপনারা চাইলে শিলনোড়ায়ও কিন্তু এটা বেটে নিতে পারেন। মিক্সিতে করলে কি হবে তাড়াতাড়ি হয়ে যাবে জিনিসটা। জল ছাড়া কিন্তু এটাকে পেস্ট করতে হবে, জল দিলে কিন্তু হবে না। দেখুন বন্ধুরা আমি পেস্ট করে নিয়ে এসেছি, এবার একটা বাটিতে ঢেলে নেব। এইভাবে বাকি ঝিঙেগুলো আমি পেস্ট করে নেব। দেখুন বন্ধু পুরোটা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার এটাকে আমি সাইডে রেখে দেবো, রেখে দিয়ে রান্নার জন্য গ্যাসটা ধরিয়ে দেবো। একটা কড়াই বসিয়ে দেবো, এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, 3টে শুকনো লঙ্কা ভেজে নেব। আপনারা লঙ্কা কিন্তু অবশ্যই ফাটিয়ে দেবেন। দেখুন বন্ধুরা লঙ্কা 3টে আমি ভেজে নিয়েছি। ফোড়নে দিয়ে দেবো একটুখানি কালো জিরে। তো ফোড়নটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এখানে রসুন কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো 4-5টা। আপনারা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু এটা নিরামিষ করতে পারেন। নিরামিষ করলে তাতে বড়ি ভাজা আর অবশ্যই বাদাম দেবেন। রসুনটা একটুখানি ভাজা ভাজা করে নেব, খুব ভাজা ভাজা করব না। এবার দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব, খুব ভাজা ভাজা করব না। দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার যে ঝিঙেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার এটাকে গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে এটাকে যতক্ষণ না শুকাবে ততক্ষণ রান্না করে নেব। দেখুন বন্ধুরা দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা, একটুখানি হলুদ গুঁড়ো, রঙের জন্য দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এইগুলো ভালো করে মিশিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দেবো।
নুনটা আপনারা বুঝে দেবেন, কেন এটা কিন্তু শুকিয়ে কিন্তু একদম কমে যাবে। এবার মিশিয়ে দেবো। এবার এটাকে ঢাকা দিয়ে আমি লো টু মিডিয়ামে যতক্ষণ না শুকিয়ে আসবে রান্না করে নেব। দেখুন বন্ধুরা কতটা শুকিয়ে গেছে। এবার যা শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়িয়ে দিয়ে দেবো। আপনারা একঘেয়ে ঝিঙে না খেয়ে এইভাবে একবার ঝিঙে বাটা বানিয়ে দেখুন। গরম ভাতের সঙ্গে আর কোনো কিছু লাগবে না। আর একটু সময় নিয়ে কিন্তু ঝিঙে বাটাটা রান্না করতে হবে, না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে, তখন কিন্তু পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। দেখুন বন্ধুরা ঝিঙে বাটাটা হয়ে গেছে। দেখুন চারিদিক কড়াই থেকে ছেড়ে আসছে, আর দেখুন চারিদিক দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এবার নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।